নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আজকে আমি নতুনত্ব একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আর হেলদি একটি রেসিপি। তো সময় নষ্ট না করে বলেই ফেলি, আজকে আমি করতে চলেছি ওটসের অমলেট। এটা খুব অল্প টাইমে বানানো যায়। তো চলুন তাহলে শুরু করা যাক। এখানে ফার্স্টেই আমি একটা গাজর আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে কুচো কুচো করে কেটে নিয়েছি। গাজর আর পেঁয়াজটা কাটা হয়ে গেলে এর মধ্যে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার লঙ্কাটা নিজের ইচ্ছা মতো, যে যেমন খায় ঝাল আর কি। তো এরপর এর মধ্যে লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি দুটো ডিম ভেঙে খুব ভালোভাবে এগুলোকে ফেটিয়ে নিয়েছি, যাতে খুব ভালোভাবে ব্যাপারটা মিশে যায়। তো বলে রাখি, এই রেসিপিটা কিন্তু খুব হেলদি একটি রেসিপি। সব থেকে বড় কথা, খুব অল্প টাইমের মধ্যে বানানো যায়। তো যাই হোক, কথা বলতে বলতে এটা আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো ওটস। এবার এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে ওটসটা যেন ভালোভাবে ভিজে যায়। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই হবে। বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর রান্নাটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, এইদিকে আমার ওটসটা ভেজানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপর তাওয়া দিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে হালকা তেল তাওয়াটায় ব্রাশ করে নিয়েছি। তারপর ভেজানো ওটসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে ভেজে নিলে রেডি আমাদের ওটস অমলেট। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। তো বন্ধুরা, এত বড় অমলেট উল্টাতে গেলেই তো ছিঁড়ে যাবে। তো এরকম প্রসেসে আপনারা উল্টাতে পারেন, খুব সুবিধা হয় এরকম করলে। তো কেমন লাগলো প্রসেসটা অবশ্যই জানাবেন। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে দিলে চলবে না। যাতে সবজিগুলো খুব ভালোভাবে কুক হয় সেটাও লক্ষ্য রাখতে হবে। তো দেখুন, অমলেটটা আমার রেডি হয়ে গেছে, আর সবজিগুলো কত সুন্দর কুক হয়েছে। যাই হোক, সবশেষে বলবো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল।